নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে রথযাত্রা স্পেশাল খাজা রেসিপি শেয়ার করব। জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আমরা সকলেই জগন্নাথ দেবের প্রসাদী হিসাবে খাজা খেতে খুবই পছন্দ করি। আজ আমি আপনাদের সঙ্গে খাজা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখানে আমি প্রথমে একটি পাত্র নিয়েছি, তার মধ্যে 2 কাপ পরিমাণ মতো ময়দা নিলাম, তাতে সামান্য পরিমাণ লবণ দিলাম এবং 2 চামচ পরিমাণ মতো ঘি দিলাম। এরপর এই ঘি দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে ভালো করে ময়ান দিয়ে দেব। এখানে ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তাতে ঘিয়ের পরিমাণটা আমি 2 চামচ পরিমাণ মতো নিয়েছি। দেখুন, এরকমভাবে ময়দাটা মুঠো হয়ে গেলে হাতের মধ্যে বুঝতে হবে ময়ানটা একদম ঠিকঠাক মতো দেওয়া হয়েছে। দেখুন, হাতের মধ্যে ময়দাটা একদম দলা পাকানো হয়ে যাচ্ছে, এতে ময়ানটা কিন্তু একদম ঠিকঠাক মতো হয়েছে। এরপর আমি সামান্য পরিমাণ করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, ময়দাটার মধ্যে আমি সামান্য পরিমাণ করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব একটা নরম করে মাখলে হবে না, ময়দাটা একটু টাইট করে মাখতে হবে। ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর আমি এখানে কতগুলো লেচি কেটে নিয়েছি। এরপর দেখুন, এই লেচিগুলিকে আমি প্রত্যেকটা রুটির আকারে ভালো করে বেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে ময়দার ডোটি থেকে প্রায় 7 থেকে 8টির মতো লেচি কেটেছি এবং প্রতিটা লেচির সাইজ মিডিয়াম সাইজের মতো করে কেটে নিয়েছি। দেখুন, এখানে লেচিগুলিকে তেল না দিয়ে ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি এবং প্রতিটা রুটি একদম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। খুব একটা মোটা করে বেলবো না, আমি এখানে পাতলা করেই রুটিগুলি খুব সুন্দর করে বেলে নিচ্ছি। প্রায় 7 থেকে 8টার মতো রুটি ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 1 বাটি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি। এখন বন্ধুরা, এরপর আমি এখানে খাজা তৈরি করার জন্য একদম সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে আমি একটি রুটি নিয়েছি, রুটির ওপরে ভালো করে তেলটা ব্রাশ করে দেব। দেখুন, এখানে আমি স্টেপ বাই স্টেপ ভালো করে তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আর এখানে আমি যে 1 বাটি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছিলাম, সেই 1 বাটি পরিমাণ মতো চালের গুঁড়ি থেকে অল্প অল্প করে চালের গুঁড়ি ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে তেল ব্রাশ করলাম, তার উপরে চালের গুঁড়ি দিলাম, তার উপর আবারও একটা রুটি দেব, তার উপর সেই সেমভাবেই তেল ব্রাশ করব, তার উপর চালের গুঁড়ি দেব। এরকমভাবে আমি 8টা রুটিকেই পরপর স্টেপ বাই স্টেপ, এখানে আপনারা যতগুলি স্তর বা যতগুলি স্টেপ করবেন ততগুলি রুটি কিন্তু দিতে পারবেন। আমি এখানে 8টার মতো করেছি, আপনারা চাইলে 10 থেকে 12টার মতো করতে পারেন কিংবা তার বেশিও করতে পারেন, তবে একটু সাবধানে করতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু প্রতিটা রুটি সমানে সমানে থাকতে হবে। যখন আপনারা বেলবেন তখন কিন্তু আইডিয়া করে একটা নির্দিষ্ট সাইজে রুটিগুলি ভালো করে বেলে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে সবকটা রুটি পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি সব থেকে ওপরেরটাই ভালো করে তেল ব্রাশ করে অল্প পরিমাণ মতো চালের গুঁড়ি ভালো করে হাতের সাহায্যে চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে হালকা চেপে চেপে ভালো করে চারিদিকে ভালো করে চাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে এতক্ষণ পর্যন্ত যা যা করা ছিল সমস্ত কিছুটাই খুব ভালো করে কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে এটা খুব সুন্দর করে রোলের মতো আকৃতি করে নেব। বন্ধুরা, আমরা যেরকমভাবে এগ রোল বানাই ঠিক সেরকমভাবেই এই রোলটা তৈরি করে নিতে হবে, কিন্তু এই রোলটা একটু টাইট করে করতে হবে, যাতে করে না রোলের মধ্যে কোনো ফাঁপ লাগে বা ফেপে যায়। তা সেরকমভাবে করলে হবে না, রোলটা একটু টাইট মতো করে চেপে চেপে করতে হবে। দেখুন, একদম শেষ প্রান্তে আমি অল্প করে জল দিয়ে ভালো করে রোলটাকে করে নিলাম। দেখুন, এখানে সব কটা রুটিকে খুব সুন্দর করে গোল করে রোল করে নিয়েছি। এরপর আমি এখানে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা আপনাদের আইডিয়া মতো পিস করে নেবেন। আমি এখানে আমার আইডিয়া মতো একটু মিডিয়াম সাইজ করে পিস করে নিচ্ছি। বন্ধুরা, এই পিসগুলি থেকেই কিন্তু এক একটি করে খাজা তৈরি করা হবে। দেখুন, এখানে আমি ছোট্ট ছোট করে একটা মিনিমাম সাইজ করে পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এখানে খুব সুন্দর করে পিস করে নেওয়া হয়ে গেছে।
আমি একটা মিনিমাম সাইজ করে পিস করে নিয়েছি। এরপর আমি এখানে বেলনার সাহায্যে হালকা করে একটু লম্বা লম্বা করে ভালো করে বেলে নিচ্ছি। বন্ধুরা এখানে একদম হালকা করে চাপ দিয়ে বেলে নেবেন, বেশি চাপ দিয়ে বেলা যাবে না। তার কারণ বেশি চাপ দিয়ে যদি বেলা হয় তাহলে এই ভাঁজগুলো ঠিকঠাক মতো করে খুলবে না, তাতে দেখতেও কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন এখানে সব কটা খাজা খুব সুন্দর করে হালকা করে চেপে চেপে বেলে নিচ্ছি। এদিকে খাজাগুলি বেলে নেওয়া হয়ে গেছে। এরপর এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে খাজাগুলি তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে গ্যাসের আঁচ একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাতে করে খাজাগুলি একদম ঠিকঠাক মতো করে ভাজা হবে। দেখুন এখানে যতগুলি ধরবে প্রায় ততগুলি পরিমাণ মতো এখানে এক এক করে খাজাগুলি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে খাজাগুলি ভাজতে দিলাম, অপরদিকে আমি চিনির সিরামটাও তৈরি করে নিচ্ছি। চিনির সিরাম তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ মতো জল দিলাম, তাতে 1 বাটি পরিমাণ মতো চিনি দিলাম। 2টো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে চিনির সিরামের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি অনবরত নাড়াচাড়া করে নিয়ে চিনির সিরামটি ভালো করে তৈরি করে নেব। যতক্ষণ না চিনির সিরামের মধ্যে একটা চটচটে ভাব আসবে বা আঠা আঠা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত চিনির সিরামটি ভালো করে ফুটিয়ে নেব। অন্যদিকে খাজাগুলিও খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা খাজাগুলি ভেজে নেওয়ার পরপরই চিনির সিরামের মধ্যে দিয়ে দেব, তার জন্য আমি এখানে চিনির সিরামটিও তার সঙ্গে ভালো করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এদিকে খাজাগুলি তেলের মধ্যে ভেসে উঠেছে, মানে খাজাগুলি একদম ঠিকঠাক মতো করে হচ্ছে। দেখুন এদিকে খাজাগুলির প্রত্যেকটি ভাঁজ কত সুন্দরভাবে খুলে গেছে, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। এদিকে চিনির সিরামটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি গরম তেল থেকে খাজাগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গেই চিনির সিরামের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে খাজাগুলিকে চিনির সিরামের মধ্যে দিলে চিনির সিরামটা খুব সুন্দরভাবে খাজার মধ্যে ঢুকবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা খাজাগুলি কত সুন্দর রসালো আর মুচমুচে হয়েছে, প্রতিটা পার্ট একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা তাহলে আজকের এই রথযাত্রা স্পেশাল খাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আর মাত্র কিছুদিনের অপেক্ষা আমাদের রথযাত্রা উৎসব। জয় জগন্নাথ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।